সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ আজকে আমরা টিপিএসসির যে আজকে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম হয়েছে সেটার কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করব আমরা, যেখানে আমি কারেক্ট আনসারগুলি আপনাদেরকে বলে দেবো। আপনারা সবাই অলমোস্ট মোটামুটি অনেকেই দিয়েছে আজকের এক্সামটা। কাট অফ আসলেও অনেকটাই হাই যাবে, কারণ ইংলিশ সেকশন যেটা ছিল সেটা মোটামুটি ইজি ছিল, নর্মাল ছিল। কোনো একটা নর্মালি টিপিএসসি যেরকম সবসময় করে এরকমই প্যাটার্ন রেখেছে। প্যাটার্ন তো সেমই থাকবে, কারণ প্যাটার্ন একটা ফিক্স করা থাকে। প্লাস সিনোনিম অ্যান্টোনিমগুলিও মোটামুটি একটু ছিল, ইজি ছিল, বাকি সব কিছু ইজি ছিল। জিকের পার্টটা একটু টাফ ছিল, অনেকেরই লেগেছে জিকের পার্টটা সম্বন্ধে। আমরা প্রায় অনেকজনের সাথে কথা বলেছি। জিকের পার্টটা একটু ভাস্ট একটা সিলেবাস ওরা নিয়েছে। মানে টিপিএসসি নর্মালি প্রত্যেকবারই কোয়েকশনের মধ্যে আমরা যা দেখেছি, মাণিক্য ডাইনাস্টি থেকে বা কোন রাজার আমলে কী হয়েছিল এসব নিয়ে কিছু কোয়েকশন থাকে, কিছু স্টেট লেভেল থাকে, কিছু ইন্ডিয়ান লেভেল থেকে বলে, কিছু নর্থ ইস্ট লেভেল থেকে বলে। তো এবার ম্যাক্সিমামে অনেকগুলি যা একটু মানে ভালো নলেজই লাগবে যাদের এবারের টিপিএসসির সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জিকে পার্টটা যারা ক্র্যাক করতে পেরেছে ভালোভাবে, ভালো নলেজই লাগবে ওদের। আর কম্পিউটার পার্ট, টেকনিক্যাল পার্ট যেটা 45 মার্কসে ছিল সেটা অনেকটাই ইজি হয়েছে এবার লাস্ট দুবারের তুলনায়। যারা টিপিএসসি জাস্ট দুবার সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট দিয়েছে ওরা জানে যে প্রোগ্রামিং দিয়ে আউটপুট কী, তারপর বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল এসব কনভার্ট করা, সাবনেট মাস্ক এসব বার করা, এসব কিছুই আসেনি এবার। তো পুরোটাই প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, প্লাস অনেকটা ইজিও হয়েছে, যেহেতু গ্র্যাজুয়েশন প্লাস 1 ইয়ার ডিপ্লোমা যারা ওরাও অ্যাপ্লাই করতে পারবে। তো ওই হিসাবে ভালোই হয়েছে একটা এক্সাম, কিন্তু এতটাও ইজি হয়নি যে একদমই নর্মাল গ্র্যাজুয়েট 1 ইয়ার ডিপ্লোমা দিয়ে সেটা হয়ে যাবে। একটু নলেজ লাগবে ভালোই। বেসিক বলতে আপনাদের মোটামুটি ডেপথেই এসেছে, কিন্তু মানে নর্মাল জিনিস, কোনো আহামরি কিছু একটা একদম ডিপ লেভেল থেকে কিছু আসেনি। নর্মাল নেটওয়ার্কিং, নর্মাল ভিজুয়াল বেসিক, HTML, CSS এইসব সম্বন্ধে। তো চলুন কোয়েকশন পেপারটা অ্যানালাইসিস করে দিই। আমি এখানে আনসার বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা মিলিয়ে নেবেন আপনাদের। তারপর আমরা অ্যাটলিস্ট এক্সপেক্টেড কাট অফ যেটা অনেকটাই হাই যাবে। নর্মালি তো ইউআরের জন্য 50% রাখে, SC/STর জন্য 40%। তো এটা আশা করি হাই যাবে, কারণ কোয়েকশনও মোটামুটি ইজি হয়েছে, প্লাস আপনাদের ক্যান্ডিডেটও খুব ভালো হয়েছে। তো দেখা যাক কী হয়। বাকি ফাইনালি টিপিএসসি তো প্রফেশনাল আনসার কী প্রোভাইড করবেই, তারপর ফাইনাল আনসার কীও দেবে, তো ওইখান থেকেই ডিসাইড হবে। বাকি যা অ্যাকচুয়ালি খেলা হবে সেটা হলো ফাইনাল ইন্টারভিউতে, কারণ যারা ইংলিশ, জিকে আর কম্পিউটার তিনোটাতেই ভালো করেছে ওরা রিটেনে যাবে। প্লাস আমরাও তো যা একটা দেখতে পাচ্ছি অনেকেই রিটেনের জন্য কোয়ালিফাই করতে পারে, কিন্তু সবটাই ডিপেন্ড করবে ইন্টারভিউর মধ্যে। এমনও হতে পারে যে 0.5, 1.5-এর জন্য অনেকেরই মিস হয়ে যাবে এক্সামটা, মানে টোটাল ফাইনাল মেরিটেশন নাম আসবে না। তো যা হবে ইন্টারভিউর মধ্যে এখন বাকিটা হবে। কাট অফ অনেকটাই হাই যাবে, তার সাথে ইন্টারভিউর মার্কটা অনেকটাই ডিপেন্ড করবে এখন। তো ইন্টারভিউ প্রিপারেশন যারা যারা ভালো কাট অফের দিকে ভালো মার্ক উঠেছে ওরা ইন্টারভিউ প্রিপারেশন শুরু করলে ভালো হয়। তো চলুন আজকের প্রথম যেই ইংলিশ পার্টটা সেটাই শুরু করি, যেখানে আনসার হবে 1 নম্বর একটা বি। আপনি যেগুলি টিক করে এগুলি দেখবেন না, আমি যেগুলি রেড মার্ক করে দিচ্ছি ওইগুলি আপনারা ফলো করবেন। 2 নম্বরটা যেটা শি হ্যাজ এ স্ট্রং, যেটা দেওয়া আছে 2 নম্বরটা, এটার হবে 2। দ্য ম্যানেজার ইজ রেসপন্সিবল ফর। তারপর যেটা আছে 4 নম্বরটা আই স এ হবে। 5 নম্বরটা যেটা এন হবে, হি হ্যাজ এন MBA। 6 নম্বর যেটা সিনোনিম যে দুটো এসেছে, 6 নম্বর যেটা এটার হবে অমনি প্রেজেন্ট, ডি। 7 নম্বর যেটা এটা হবে অপশন নাম্বার বি। এগুলি সব কারেক্ট আনসার। আপনারা এই পিডিএফটা আমাদের গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। আমাদের গ্রুপে জয়েন করার লিঙ্ক যেটা আছে এটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের এই দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপের মধ্যে আমরা সমস্ত সরকারি বেসরকারি চাকরির নিয়মিত নোটিফিকেশন দিয়ে থাকি, প্লাস এরকম পেপার অ্যানালাইসিস করে থাকি, প্লাস সাথে কিছু গভ জবের প্রিপারেশন, এক্সাম রিলেটেড গাইডেন্সও দেওয়া হয়ে থাকে। তো আপনারা যে কোনো প্রাইভেট চাকরি বা সরকারি চাকরির জন্য এক নোটিফিকেশন এখানে এই গ্রুপে পেয়ে যাবেন। তো গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবেন, গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন।
বাকি ফিউচারে যারা যারা টিপিএসসি এক্সাম দিচ্ছে ওদেরকেও আমি বলে দেবো যে এই কম্পিউটার পার্টটা ছাড়া ইংলিশ আর জিকের পার্টটাও দেখে নেবেন, কারণ সেম লেভেলের বা সেম রকম টাইপেরই প্যাটার্ন মতো আপনাদের কোয়েশ্চেন আসতে পারে। 8 নম্বর যেটা অ্যান্টোনিম যেটা আছে, যেটা 8 নম্বরের রেজাল্ট হবে ক্লেরিফাই। যদি কারো কোনো অসুবিধা থাকে বা কোনো আনসার ভুল লেগে থাকে আপনারা আমাকে মেসেজ করে দেবেন, আমি ভেরিফাই করে সেটা কারেকশন করে দেব। 9 নম্বরের যেটা আছে এটার হবে ইটারনাল। 10 নম্বরের আনসার হবে বি। 11 নম্বরের আনসারও বি থাকবে। 12 নম্বরের আনসারও বি থাকবে, যেটা এরর অনেকগুলি পার্ট দেওয়া থাকে এরর ঠিক করার জন্য কোন পার্টের মধ্যে এরর আছে। 13 নম্বর যে কোয়েকশন এটার আনসার হবে সি। 14 নম্বরের আনসার হবে সি। তারপর ওয়ার্ড বা ফ্রেসেস গ্রামাটিক্যালি কারেক্টের সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের যেটা 15 নম্বর, এটার ফার্স্টের আনসার হবে বি। 16 আনসার হবে এ। 17 নম্বরের আনসার হবে ডি। 18 আনসার বি যেটা দেওয়া আছে এখানে। 19 আনসার সি। 20 নম্বরের কোয়েশ্চেনের আনসার সি। তারপরে চলে আসছি, এই ছিল আমাদের ইংলিশের পার্ট। এখন আমরা চলে আসছি জিকের পার্টে। জিকের মধ্যে দেওয়া আছে হুইচ নর্থ ইস্ট স্টেট ওয়াজ ফর্মড অ্যাজ দ্য 16th স্টেট ইন দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। এটার আনসার হবে নাগাল্যান্ড। দ্য ইস্ট ওয়েস্ট করিডোর ওয়াজ রান বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ। এটা হবে শিলচর অ্যান্ড পোরবন্দর। হুইচ মাউন্টেন পাস লিঙ্কস নাগাল্যান্ড ইন ইন্ডিয়া টু দ্য রিজন অফ মায়ানমার। এটার আনসার হবে ডি। 24 নম্বরের আনসার হবে বি। 25 নম্বরের আনসার হবে ওয়ান চায়না পলিসি। 26 নম্বরের আনসার হবে যেটা ওই ভোকেশনাল ট্রেনিং ফর ইয়ং গার্লসের জন্য যেটা ইনিশিয়েটিভ, এটার হবে বি। 10th ব্রিক্স এনার্জি মিনিস্টারের মধ্যে এটার আনসার হবে 100 GW। ইউনেস্কো ক্রিয়েটিভিটি গ্যাস্ট্রোনমি 2025-এর যেটা লখনৌতে হয়েছিল। লার্জেস্ট বার্ড ব্রেসেল হবে এটা বি। আর ওই ডিস্ট্রিক্টগুলো স্টেট হাইয়েস্ট বিগ ব্যাথলিং শিপ কোথায় আছে, তা নর্থ ত্রিপুরা। এটা একটু মোটামুটি ইজি ছিল, বাকিগুলি অনেকটাই মোটামুটি একটু হার্ড লেভেলে দিয়েছিল। 31 নম্বর যেটা আছে এটার হবে ডুম্বুর লেক। NCS কেরিয়ার পোর্টাল কোন মিনিস্ট্রির আন্ডারে? এটা লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। এটা সবাই অনেকেই যারা ফরেস্টার অ্যাপ্লাই করেছে NCS পোর্টালে আপনাদের থেকে আইডি নিতে হয়েছে, তো আপনারা সবাই এখান থেকেই একটা বেসিক জেনারেল নলেজ। এটা 33 যেটা আছে বাউন্ডারি বিটুইন ইন্ডিয়ান পাকিস্তান রেস্ট্রিক্ট লাইন। ফিসক্যাল ডেফিসিট টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রেভিনিউ। চিপকো মুভমেন্ট করা হয়েছিল ফরেস্ট প্রোটেকশনের জন্য। ইন্ডিয়া বিকান ফার্স্ট কান্ট্রি তো পার্টনার উইথ গ্লোবাল কোম্পানি ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা গুগল। 37 Iceland. Fathometer is used to measure ocean depth. IFSC কোড যেটা ব্যাংকের যেটা থাকে এটার আনসার হলো বি, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। আর 40 নম্বর লাস্ট কোয়েশ্চেন যেটা মিজোরামের পিস অ্যাকর্ড যে সাইন করেছিল এটা হলো অপশন নাম্বার ডি। এই ছিল জিকের পার্ট আর ইংলিশের পার্টটা। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার পার্টটার মধ্যে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই বাকি ইংলিশ পার্ট আর জিকে পার্ট যেটা আছে এগুলি আমরা অন্য টিপিএসসি লেভেলের যে এক্সাম হয় ওইগুলির মধ্যেও এগুলি খুব কমন আসতে পারে, বা কমন আসবে না মানে ওই রকম প্যাটার্নেরই আসবে, তো আপনারা প্রিপেয়ার করতে পারবেন যে কীরকম লেভেলের কোয়েশ্চেন আসছে টিপিএসসির মধ্যে। বাকি এই পার্টটা তো আলাদা, এটা কম্পিউটারের পার্ট হয়ে গেলো পুরোটা। এখন কম্পিউটারের পার্টটাই আমরা আলোচনা করব, যেখানে নর্মালাইজেশন ইন DBMS ইউজ টু রিমুভ রিডান্ডেন্সি। হুইচ স্কুল কমান্ড রিমুভ টেবিল করে, তো হবে ড্রপ। আর যদি রিমুভ এর রো থাকে তাহলে হবে ট্রাঙ্কেট। ইয়ার মডেলের ফুল ফর্ম এন্টিটি রিলেশনশিপ। PLSQL ইন হুইচ ডাটাবেস সিস্টেম। এগুলি অ্যাকচুয়ালি ওরাকেলের মধ্যেই বেস্ট আনসার হবে, কারণ সবগুলির মধ্যেই ইউজ হয় নর্মালি। হুইচ ক্লজ ইজ ইউজড ইন SQL ইন সর্ট ডাটা, এটা হবে অর্ডার বাই। ডিস্ট্রিবিউটেড ডাটাবেসেস আর হবে স্প্রেড অ্যাক্রস মাল্টিপল লোকেশনস। হুইচ ডিভাইস কানেক্টস দ্য কম্পিউটার টু এ প্রজেক্টর? HDMI কেবল।
হুইচ সফটওয়্যার ইউজ টু ডিটেক্ট রিমুভ ভাইরাস, এটা হবে অ্যান্টিভাইরাস। জেপিএজি পিএনজি ইমেজ ফরম্যাট। হোয়াট মাল্টিমিডিয়া এলিমেন্ট কম্বাইন সাউন্ড, এটা হবে অ্যানিমেশন, অ্যানিমেশন হবে এটার আনসার। হুইচ টুল ইজ ইউজড ফর ভিডিও এডিটর, তো অ্যাডোব প্রিমিয়ার। ব্রেইন অফ কম্পিউটার সিপিইউ। which among the following primary memory device হবে RAM. ALU full form arithmetic logic unit. Secondary storage hard disk. Not a type of computer software, mechanical software কোনো নাম হয় না। ডিজিটাল এখানে দেখতে হবে আরেকটা প্রশ্ন যেটা অনেকেই মিস করে দিয়েছে, হুইচ ডিভাইস ইজ ইউজ টু কনভার্ট ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ ফর কমিউনিকেশন, এটা এতটুকু পরে অনেকে আনসার করে দিয়েছে কিন্তু ওভার টেলিফোন লাইন দেওয়া আছে তার জন্য এটা মোডেম হবে। 0 আর 1 কোনটায় থাকে, বাইনারিতে। হুইচ সফটওয়্যার ইউজ ফর ওয়ার্ড প্রসেসিং, MS ওয়ার্ড। স্প্রেডশিট কিসের জন্য ইউজ করে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অ্যান্ড ডাটা অ্যানালাইসিস। প্রেজেন্টেশন সফটওয়্যার কি, পাওয়ার পয়েন্ট। সি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ কে করেছিল, ডেনিস রিচি। সিতে কমেন্ট লাইন কি, ডাবল স্ল্যাশ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভ্যালিড সি ডাটা টাইপ, রিয়েল কোনো ডাটা টাইপ হয় না। এরের এইরকমভাবে আমরা মেনশন করে থাকি। ইউটিলিটি সফটওয়্যার কোনটা মানে কনসিডার করা হবে, এতে এক্সেল, ক্রোম এগুলো সব অ্যাপ্লিকেশনে পড়ে, তো ইউটিলিটির মধ্যে অ্যান্টিভাইরাস পড়ে। হুইচ লুপিং স্টেটমেন্ট চেক দ্য কন্ডিশন আফটার এক্সিকিউটিং লুপ বোর্ডে, ডু হোয়াইল। হ্যাঁ, ডু হোয়াইল। হুইচ অফ দ্য ফলোয়িং মেমোরি ইজ ইউজ টু ডাইনামিক্যালি অ্যালোকেট মেমোরি, এটা হবে ম্যালক, অনেক এক্সামে এটা এসেছে অলরেডি। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইভেন্ট ড্রিভেন অ্যান্ড অফেন ইউজ ফর GUI বেস অ্যাপ্লিকেশন, ভিজুয়াল বেসিক। কন্ট্রোল কীভাবে ভিজুয়াল বেসিকে বটন দিয়ে। হুইচ স্টেটমেন্ট ইউজ ভিজুয়াল বেসিক টু হ্যান্ডেল এক্সেপশন, ট্রাই ক্যাচ। আইপির ফুল ফর্ম কি, ইন্টারনেট প্রোটোকল, নট এ ভ্যালিড IP, IPv3। হুইচ প্রোটোকল ইউজ ফর সেন্ডিং ইমেল, SMTP। ওয়েব পেজ ডিজাইনের জন্য HTML আমরা ইউজ করি, CSS আমরা ইউজ করি স্টাইলিং ওয়েব পেজের জন্য। মাল্টিপল নেটওয়ার্কের জন্য আমরা ইউজ করি রাউটার, এটা আনসার হবে রাউটার। আনসার হবে রাউটার। VoIP হলো ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। হুইচ অফ দ্য ফলোইং এনশিওর ডাটা প্রাইভেসি অন ইন্টারনেট, ফায়ারওয়েল। ইমেল প্রোটোকল না, SQL, বাকি তিনটাই ইমেল প্রোটোকল, POP, SMTP, IMAP। হুইচ টার্ম ইজ রিলেটিং টু প্রোটেক্টিং ডিজিটাল ইনফরমেশন, এটা হবে অল অফ দিস, এটা হবে অল অফ দিস, কারণ এটা তিনটা জিনিসই ইনক্রিপশন, ডিসক্রিপশন আর ক্রিপ্টোগ্রাফি, তিনটাই অল অফ দিসের মধ্যে পড়ে, তিনটাই প্রোটেক্টিং ডিজিটাল ইনফরমেশনের মধ্যে পড়ে। TMS ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, রিপ্রেজেন্ট টেবিল করে রিলেশনাল মডেলের মধ্যে, বাকিগুলোতে টেবিল হয় না। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ টু কোয়েরি এ ডাটাবেস, SQL এর মধ্যে কোয়েরি হয়। আর হুইচ কি আইডেন্টিফাই ইউনিকলি আইডেন্টিফাই রেকর্ড ইন এ টেবিল, তো প্রাইমারি কি। তো এই ছিল কম্পিউটার পার্টটা, যেটা অনেকটাই ইজি ছিল আর মোটামুটি করার মতো ছিল। তো যারা মার্ক GK আর ইংলিশে উঠাবেন, মানে ভালো স্কোর করবেন, আপনাদের জন্য সুবিধা হবে। ইংলিশ, GK আর কম্পিউটার মিলে আপনাদের ভালো একটা স্কোর আপনাদের তোলার একটা চান্সেস থেকে যাবে এই এক্সামে। তো যারা মনে হচ্ছে আপনাদের অ্যাটলিস্ট 60 অ্যাবাভ মার্ক আছে, 85-এ 65 অ্যাবাভ আছে, আপনারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করুন। তো এই ছিল আজকের অ্যানালাইসিস সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। আপনাদের কাছে যদি কোনো এক্সাম আসে এরকমভাবে আমাদের সাথে প্রশ্ন শেয়ার করতে পারেন বা কোয়েকশন পেপারটা শেয়ার করতে পারেন, আমরা কোয়েকশন পেপারের অ্যানালাইসিস করে দেবো। বা যদি আমরা ভিডিও বানাতে নাও পারি, আমরা অ্যাটলিস্ট মেসেজের মধ্যে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মেসেজ আছে ওইখানের মধ্যে আমরা মেসেজ ড্রপ করে দেবো যে কোন কোয়েকশনের কী আনসার হতে পারে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।